এই দেখো রেডি আমি পুজো দেওয়ার জন্য। না গো এবারে শাড়ি পরলাম না, কারণ আমি একটাও নতুন শাড়ি নিইনি। আর পুজোর ব্যাপার কি বলো তো, শাড়ি আছে প্রচুর, কিন্তু কোনটা কি খাওয়া শাড়ি না শাড়ি। আর একটা নতুন শাড়ি ছিল, ব্লাউজ কাটাবো বলে আমি হাজরাপুরে রেখে এসেছি। তো ওই নতুন শাড়িটা আছে বলেই না আমি পয়লা বৈশাখে আর একটাও শাড়ি নিইনি, কিন্তু আমি ওটা রেখে চলে এসেছি। পরবো পরবো ভেবে ভেবে এখন দেখছি যে ওটা রেখে চলে এসেছি। আর কি করা যাবে বলো। তো এই যে একটা নতুন ড্রেস পরে নিলাম। চলো পুরো রেডি হয়ে গেছি, এক্ষুনি যাব নিচেই, তারপরে বাজারে। আমি সামনে গিয়ে চলে গেছিলাম, আবার পিছিয়ে আসলাম। এখান থেকে রসগোল্লা নিয়ে নেবো। বাজারে এসেছি বেশ কিছুক্ষণ হলো, তো বাবাদের কাজ ছিল বলে জায়গাটা ক্লিয়ার হচ্ছিল না। তো অনেকক্ষণ আমার বসে থাকার পর তারপরে আমি শুরু করলাম পুজোর জোগাড়। আর ওদিকে কিন্তু ব্রাহ্মণ মশাই চলেও এসেছেন। দেখো না, দেখতে দেখতে কিন্তু পূজাও শুরু হয়ে গেল। এখন আমি ধুনুচিটা ধরিয়ে দিচ্ছি। মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে পূজার। ঠাকুর মশাই যেহেতু পূজায় বসে গেছেন, পূজার পরে যে কাজটা থাকে সেটা হচ্ছে প্রসাদ নিয়ে বাটিতে বাটিতে রেডি করে তারপর সবাইকে দিয়ে সমস্ত জিনিসপত্র আবার গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়া। নয়তো কী বলো তো, এখানে তো ওই বিকালের দিকে ভিড় হয়ে যাবে। তো এই সমস্ত কিছু সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। আছে ওরকম পাবলিক অনেক। বাড়ি চলে এসেছি, এসে আবারও শুনলাম মিষ্টির প্যাকেট আরও বাড়াতে হবে। তো এই যে এখন বসে পড়লাম প্যাকেট বানাতে। এরপরে এতে মিষ্টি ভরা আছে, এই সমস্ত কাজগুলো করতে হবে একে একে। তো এই যে খাবার দাবার নেওয়ার আগে বা খাওয়ার আগে ভাবলাম প্যাকেটগুলো বানিয়ে ফেলি, তারপরে খেয়ে দিয়ে নিজের ড্রেসটা চেঞ্জ করে তারপরে না হয় প্যাকেটে মিষ্টি ভরবো। এই দেখো সবাই মাত্র উপরে আসলাম, এসে আবার নিচে কাজে বসে গেছিলাম। এই খাবো বলে একটু ওষুধ খাওয়া রয়েছে, ওই জন্য ভাতটা উপরে নিয়ে আসলাম। ওষুধটা খেয়ে ভাতগুলো খাবো, খেয়ে আবারও যাবো নিচে। আমার হালকা হালকা ঘুম পাচ্ছে, খুব বেশি ঘুম পাচ্ছে না, একটু পরে পাবে, কারণ বুঝতেই পারছো সেই ভোরবেলা ঘুম থেকে ওঠা। আর এখন তো ওঠা হয় না অত ভোরবেলা, তো অভ্যাসটা নেই। তো এই দেখো ভাত নিয়ে আসলাম, একটু এঁচোড় নিরামিষভাবে, আর হচ্ছে আলু ভাজা এই নিয়ে আসলাম। ডাল হয়েছে মাছের মাথা দিয়ে, সেটা আর খাবো না বলে নিয়ে আসলাম না। তা সেটা অনেক কিছুই, কিন্তু সেগুলো আর খাবো না বলে নিয়ে আসলাম না। দেখো এরকমভাবে আজকে পয়লা বৈশাখের দিন আমরা এতটাই ব্যস্ত থাকি না আজকের দিনটাতে। তো আমাদের বাড়ি যে নানান কিছু আইটেম হয় আজকের দিনে সেরকম না। এই কালকে আবার হবে, মানে কালকে একটু ফ্রি হয়, কালকে আবার সে মানে আজকে সবাই যেটা খায় আমাদের হচ্ছে সেটা কালকে হয়। আর মায়ের শরীরটা অতটা ভালো নেই, মায়ের কষ্ট হয়ে গেছে। আর আমি তো সেই পুজো করতে গেছি সকালবেলা, এসে কথা ছিল এঁচোড়টা আমি রান্না করব। কারণ কালকে রান্না করেছিলাম, নাকি খুব ভালো লেগেছে খুকি বাবুর। তো হচ্ছে আমারই কথা ছিল রান্না বান্না করার, তো সেটা আর হয়নি, কারণ আমি গিয়ে আটকে পড়েছি, অনেক দেরি হয়ে গেছে বাড়ি আসতে। এই দেখো এই সবে মাত্র তো আসলাম কিছুক্ষণ আগে, রান্নাও মায়ের কমপ্লিট হয়ে গেছে। চলো হ্যাঁ ড্রেসগুলো চেঞ্জ করি, আর হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এই দেখো এখন বসেছি নাইটি সেলাই করতে। এত নাইটি আছে, এগুলো আমার কাছে এসেছে অনেক দিন হলো,
তবে কি বলতো, আমার কাছে বেশি সুতো নেই, মাত্র এই কটা সুতো। তো সব কালারের সাথে ম্যাচ করছে না বলে আমি ভাবলাম যে পরে করব। এগুলো হচ্ছে সব খুকির নাইটি, খুকি আমার কাছে দিয়েছে, ও এখন মেশিনে বসতে পারছে না সেই কারণে। তো কী হচ্ছে বলো তো, আমি ভাবলাম যে দুটো দিন পরে আমি আর সুতো কিনতে হবে, কিনে তারপরে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, নতুন জিনিস পরবে, তো সেই জন্য আর কি একটা দুটো নাইটি সেলাই করে দিচ্ছি, যে সুতো আছে সেই সুতো দিয়ে। সকালবেলা ওইটার মতন লাগলো না? হ্যাঁ, সকালবেলায় একটা হনুমান এক গাদা এসছে, একটা একটু বড়, ওটা শুধু দাঁত খিচাচ্ছে। বলছি একটা হনুমান এক গাদা কি করে আসবে? বলে এক গাদা হনুমান এসছে না, একটা বড়। আচ্ছা, ভালো করে বলবে তো। একদম সে বড় মানুষের মতো, বড় মানুষ তার হাতে হামাদি যেরকম পায় না, পেছন দিকটা শুয়ে থাকে ওরকম। প্রতিদিনই ওরকম আসে, সে নিমি দেখি চলে। সেই নিমি দেখি লাভ দিয়ে গিয়ে তোমার সেই যে জিনিস নেবে গো করবা, সেই জিনিসটা নেবে আবার হ্যাঁ খাও না। বাড়িতে মানুষজন এসেছে, তো তো তাদের জন্য ওই মিষ্টি টিষ্টি এই সমস্ত কিছু একটু রেডি করছি। কি রান্না করছো? খিচুড়ি করছি, তোমাদের যে খিচুড়ি খাওয়াবো। দেখো আজকে পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে নিরামিষই বলতে হয়। এখন আমার এই যে খিচুড়ি চাপালাম একটু গোবিন্দভোগ চালের, মানে একটু শর্টকাটে হওয়ার জন্য। কারণ কি বলতো, সেই এনার্জি নেই যে অনেক কিছু রান্না বান্না করবো। তুমি যে বললে আদা রসুন পেঁয়াজ দিয়ে খিচুড়ি রান্না করবে, নতুন রেসিপি। আদা দেবো শুধু। ও আচ্ছা আচ্ছা। গোবিন্দভোগ চালে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে না, আর আমার তো খিচুড়িতে পেঁয়াজ রসুন একটু ভালো লাগে না। কোন দেখেছ? টমেটো দিয়ে দিচ্ছি, খিচুড়ি কিরকম হয়েছে? হলুদ দেওয়া হয়নি এখন, সিদ্ধ হবে তারপরে হলুদ যাবে। এখনো ঝগড়াঝাটি রয়েছে দুজনের মধ্যে, মিলমিশ হয়নি। ডাল আর কি বলে চাল। হ্যাঁ 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 হ্যাঁ, ডাল চালে এই যে ঢাকা দিয়ে রাখা। আর এদিকে ভাবছি যে এটা এদিকে হোক, আর এই যে কলমি শাক আনা রয়েছে কালকে, তো ভাবছি এখন তো বসেই থাকবো, তার থেকে বেছে রাখবো। পাঁপড়ও ভাজতে হবে, ভাজবো খাই পরে নাকি। আমি আর কি বলবো, লাস্টে দেখা যায় হনুমানকে দেবে। এই কটকটি গুলো খাওয়া হয়নি। অনেকগুলো পাঁপড় খেয়েছে আজকে হনুমান, কটকটি। এখানে বসে বসে কলমি শাক ভাজছি। বন্ধ করে দেবো।